ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম এই পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম একটা দিন পবিত্র জুমার দিনে আমাদেরকে পবিত্র মসজিদে এসে কথা বলা কথা শোনা যে সুন্দর সৌভাগ্য দান করেছে এই জন্য সকলেই মহান মুনিবের কাছে প্রশংসা করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ দয়াময় আল্লাহ তিনি রহমান তিনি রাহিম আল্লাহ সুযোগ করে দেওয়াতেই আমরা মসজিদে আসার সৌভাগ্য লাভ করলাম আল্লাহ সুযোগ না দিলে হয়তো আমাদের মসজিদে আসা হতো না
মসজিদে আসলাম, বসলাম, যতক্ষণ থাকলাম পরকালের কিছু কাজ আমরা করে নিলাম। দুনিয়ার কোন মজলিসে কোথাও গিয়ে এত মর্যাদা পাওয়া যাবে না যত মর্যাদা আল্লাহ এই মসজিদে আসার কারণে দান করেন। সেজন্য প্রাণ খুলে আরো একবার সকলেই প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত নবী, সিদ্দিকীন, সুহাদায়ে সালিহিন যারা ইসলামকে বিজয়ের জন্য, যারা মানুষের হকগুলো আদায় করে, যারা আল্লাহর জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সমস্ত নবী, সিদ্দিকীন, সুহাদায়ে সালিহিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলি আমিন। মোবারকবাদ জানাই আপনারা যারা এসেছেন। আসলে দিন দিন মসজিদের প্রতি মানুষের মায়া কম, ফ্ল্যাট, ঘর, বাড়ি এগুলোর প্রতি মায়া বেশি। যে কারণে রাসূলুল্লাহ বলেছেন, ঘরের ভিতরে যদি বাচ্চারা না থাকতো আর মহিলারা না থাকতো তাহলে আমার মনে চায় আমি ঘরগুলো আগুন দিয়ে জ্বালায় দিই। অনেক বড় একটা থ্রেট আল্লাহ নবী দিয়েছেন। কারণ মানুষ এই ঘরের মহব্বতে, পরিবারের মহব্বতে তারা ঘর থেকে বের হতে চায় না। ফজরের নামাজের মুসল্লির সংখ্যা কম, যোহরে কম, আসরে তো আরো কম, মাগরিবে কিছু আছে, এশায় কোনো মতে কিছু আছে, বেশি আসে জুমার দিন। তাও আলহামদুলিল্লাহ এক শ্রেণীর মানুষ অনেক আগে চলে আসে, আর এক শ্রেণীর মানুষ তাদের জন্মই হয়েছে ওই রাস্তায় নামাজ পড়ার জন্য। তাদের চিন্তাই হলো কখন একামত হবে, তাড়াতাড়ি গিয়ে মসজিদে নামাজের জন্য যাব, কিন্তু গিয়ে রাস্তায় দাঁড়াবো। এইটা চিন্তা করে না যে আমি যে আগে আগে যাই। তবে মসজিদুল ইলাহ মুসল্লিরা আলহামদুলিল্লাহ তাদের চিত্রটা ভিন্ন। আলহামদুলিল্লাহ আযান হওয়ার আগেই মসজিদটা অনেকাংশে ভরে যায়। আল্লাহ আমাদের মুসল্লিদের আরো বরকত দাও, বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। কারণ বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি বলতেছি অনেক মুসল্লি ভাইরা যারা একদম দেখতে আসেন, শুধু আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে, আমাদের মসজিদে তো আলহামদুলিল্লাহ ভরে যায়, কিন্তু অধিকাংশ মসজিদ আর গ্রামগুলোতে তো আরো অবস্থা খারাপ। সেটা হলো দিন দিন দুনিয়ার প্রতি মায়া বাড়তেছে আর পরকালের প্রতি মানুষের আগ্রহ, উদ্দীপনা কমে যাচ্ছে। মাহফিল হচ্ছে প্রতি গ্রামে, দুই এক সপ্তাহের মধ্যে প্রতি গ্রামেই মাহফিল হয়, কিন্তু মাহফিলে লোকজন কমে যাচ্ছে। তারপরে দিনের প্রতি জানাজা হয় ঠিকই, লোকজন কমে যায়। ঈদের নামাজ হয় ঠিকই, কিন্তু লোকজন কমে যায়। তার মানে হচ্ছে দুনিয়ার প্রতি মানুষের আগ্রহটা কমে গিয়ে, দুনিয়ার প্রতি যেভাবে কমে গিয়ে আখিরাতে বাড়ানো উচিত ছিল, কিন্তু মানুষের দুনিয়ার প্রতি আগ্রহ বেড়ে গেছে। দুনিয়া, টাকা পয়সা, লোভ লালসা, ব্যবসা বাণিজ্য, তারপরে শুধুমাত্র দুনিয়া আর দুনিয়া। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করছেন এভাবে, قال النبي صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة। এই আখিরাত এর তুলনায় দুনিয়া হচ্ছে ইল্লা মিসলু ফি আযিব মা ইয়াজআলু আহাদুকুম আযবারু ফি হাদিহি ফালিয়ানজুরু সুম্মা ইয়ারজা। তোমাদের মধ্যে কেউ যদি বিশাল সমুদ্রের ভিতরে আঙ্গুলটা চুবায় দেয়, সে মনে করতেছে আঙ্গুলে অনেক পানি উঠছে মনে হয়। তামাম পৃথিবীতে কত মানুষ, কত মিলিনিয়ার, কত পয়সাওয়ালা, কত ক্ষমতাওয়ালা, তার মধ্যে চিন্তা করতেছে আমি কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেলাম। রাসূলুল্লাহ বললেন বিশাল এই সমুদ্রের ভিতরে আঙ্গুলটা চুবায়া তারপরে যদি উঠায় কতটুকুই বা পানি ওঠে। যে ব্যক্তি দুনিয়া ধরবে তার অবস্থাটা ঠিক সেরকম।
রাসূলুল্লাহ আরো বললেন, কেউ যদি দুনিয়া থেকে যারা আঁকড়ে ধরবে তাদের অবস্থা হলো বিশাল সমুদ্রের ভিতরে আপনার খামসি দিয়া থাবা দিয়া সমুদ্রের পানি ধরলো, তারপর যখন হাতটা ছেড়ে দিল এর ভিতরে যেমন সামান্য কিছু লেগে থাকা পানি ছাড়া যেমন সে ক্ষতিগ্রস্ত, তার হাতে কোনো পানি নাই, ঠিক দুনিয়াটা হলো সেই রকম। যারা দুনিয়ায় ধরবে দুনিয়া বিমল হয়ে থাকবে, দুনিয়ার চিন্তায় মাশগুল হয়ে থাকবে। রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তির অবস্থা হলো ঠিক সেরকম, বিশাল সমুদ্রের সব পানি আমার, এই বলে থামা দেয়, সামান্য কিছু পানি তাও ওঠে না। ঠিক এই রকম হচ্ছে যে দুনিয়াকে বেশি মহব্বত করবে আর ভালোবাসবে, তবে দুনিয়াকে মহব্বত করতে হবে। দুনিয়া হলো মাসরাতুল আখিরা, পরকালের জন্য চাষাবাদের জন্য যা প্রয়োজন এটুকু যদি আমি করতে পারি, মানুষের হক যদি আদায় করতে পারি, তাহলেই পরকালে জান্নাত দিবেন কে? আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানব জীবনের দুনিয়া থেকে মানুষের জন্য, এই দুনিয়ায় মানুষ চলবে, মানুষ কার কি হক আদায় করবে, আল্লাহ নবী সেই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। ও আমার ভাইরা, আমাদের দায়িত্ব কি? একজন আরেকজনের কি হক আছে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم خمس تجب للمسلم على اخيه رد السلام والتشبيت العاجز واجابه الدعوه وعياده المريض واتباع الجنائز। আল্লাহ নবী বললেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ঘরে পাঁচটা হক আছে। শুরু করেন কয়টা? নামাজ পাঁচ ওয়াক্ত হক একজন মুসলমানের, আর একজন মুসলমানের হক হলো পাঁচটা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই পাঁচটি হক যদি আদায় করতে পারে একজন মুমিন আর একজন মুমিন হয়ে যায়। এক নম্বর বিশ্বনবী বলেন, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ব্যাপারে প্রথম কাজ হলো আফসুস সালাম। এক মুসলমান আর এক মুসলমান দেখা হলে সালাম দেবে, এতে কি কোনো পয়সা লাগে? না। সালাম দেওয়ার সাথে সাথে আমল নামায় সওয়াব দিয়া ভরপুর করে দেন কে? সালাম দিলে সওয়াব, সালাম দিলে বুঝি সওয়াব পাই নাকি? আমার ভাইরা, সালাম দিলেও সওয়াব, সালাম দিলেও সওয়াব। বিশ্বনবী বলেন তিনটি আমল করবেন, তুতহিমুত তাআম, মানুষকে খাওয়াবে, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন রাতের বেলা ঘুমায় যায় তুমি সুযোগ পেলে একটু নামাজ পড়ে দিবে। আল্লাহ নবী রাতের বেলা নামাজ পড়তেন। বিশ্বনবী এমন কোন রাত ছিল না নামাজ পড়ে নাই। তার কারণ হলো রাতের বেলা জেগে জেগে আল্লাহর সাথে নামাজ পড়ার মানে হলো রাতের বেলা আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। রাতের বেলা জেগে আল্লাহর সাথে যে যত কথা বলবে আমার আল্লাহ তার মর্যাদা কত বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। এই জন্য তুতহিমুত তাআম, মানুষকে খাওয়ানো, রাতের বেলায় তাহাজ্জুদ পড়া। বিশ্বনবী বললেন ওয়া আফসুস সালাম, আর মানুষকে দেখলে সালাম দেওয়া। পথচারীকে সালাম দিবে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, বড়রা ছোটরা বড়দের সালাম দিবে, মসজিদে যখন ঢুকবে সালাম দিয়ে দিবে। মসজিদে সবাই নামাজের মধ্যে আছে, তারপর যখন কেউ মসজিদে ডান পাও দিয়ে ঢোকে সালাম দিবে। তার কারণ হলো মসজিদে যখন কেউ না থাকে ফেরেশতারা থাকে, সুবহানাল্লাহ।
মসজিদে ঢুকলেন কেউ নাই, ঘরের ভিতরে ঢুকলেন কেউ নাই, সালাম দিয়ে ঢুকবেন। রাসূলুল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে ফেরেশতা থাকবে, ওই ফেরেশতা সালামের জবাব দিবে। এক নম্বর হলো এক মুসলমান আর এক মুসলমান দেখলেই সালাম দেয়, তার কারণ হলো এই সালামটা ওদের দিক জান্নাতীদেরকে দেওয়া হবে। বিশ্বনবী বললেন তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লি ওয়ান নাস নিয়াম, রাতের বেলা ঘুমায় গেলে নামাজ পড়বে আর সালাম দাও, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। ফেরেশতারা বলবে সালামুন কওলান মির রাব্বির রহিম, ও ফেরেশতারা সবাইকে সালাম দিয়ে দাও, সব জান্নাতীরা দলে দলে ঢুকবে, নিরাপদে শান্তিতে আমরা জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সালাম দিবে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, আদম আলাইহিস সালামের প্রথম শব্দ ছিল সালাম। দুনিয়া আসার পর এমনকি আল্লাহ পাক সৃষ্টি করার পরে তার জবান থেকে যে শব্দটা বের হলো সেটা হলো সালাম। সুবহানাল্লাহ। আদম যাও সব ফেরেশতাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ। খুব মহব্বত করে আল্লাহ তাআলা বানাইছেন। ফেরেশতারা তো চায় নাই, কিন্তু আল্লাহ মহব্বত করে বানালেন। বানানোর পর বলেন যাও এবার সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, সব ফেরেশতারা সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন গর্ব করে বললেন, ও ফেরেশতারা, এই হলো আমার আদম সন্তান, তোমরা তো নিষেধ করো সে যখন সেজদা যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই যে দেখো আমার বান্দারা কাঁদতেছে, আমার বান্দারা আমার কাছে যাচ্ছে, এর চিন্তা আর মর্যাদা কি থাকতে পারে? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমার ভাইরা, এক মুসলমানের আর এক মুসলমানের পাঁচটি হকের ভিতরে এক নম্বর হলো সালাম দেওয়া। ঘরের ভিতরে ঢুকবেন, সালাম দিবেন। একই টেবিলে খেতে বসতেছে, সবাই বসে গেছে, আপনি এখনো বসেন নাই। খাবার টেবিলে যখন আসলেন সালাম দিলেন। নবী বললেন শুধু তাই না, ইদা আরাফাতুম তাআরিফ, তুমি কাউকে চেনো আর না চেনো সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন মসজিদের ঘর থেকে বারান্দায় আবার মসজিদে ঢুকবা, সালাম দিবা। তারপর প্রত্যেক সালামে আমল নামায় সব দিয়ে দেন তিনি কে? এই জন্য ভাইরা, আপনি যদি ঘরের ভিতরে সালাম দিতে পারেন, আপনি যদি মসজিদের সালামের ব্যবস্থা করতে পারেন, আপনি যদি অফিসের ভিতরে সালাম দিতে পারেন, মসজিদটা যেমন করে সালামে অভ্যস্ত হয়ে যায়, ঘর যদি সালামে অভ্যস্ত হয়ে যায়, আপনার প্রতিষ্ঠান যদি সালামে অভ্যস্ত হয়ে যায়, পরস্পরের মধ্যে মহব্বত আর ভালোবাসা বৃদ্ধি করে দেবেন তিনি কে? সালাম দিলেই স্বভাবত একটা মহব্বত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। পয়সাওয়ালারা গরিবদেরকে সালাম দিতে চায় না। দেখবেন কোন ডিসিশন তার অধীনস্থ যে কর্মচারী তারা সালাম দেয় না, কারণ ডিসিশন চিন্তা করতেছে ওটা আমার সালাম দেবো, ওটা আমার গোলাম। সালাম শুধু গোলামের জন্য, যে সালাম আগে দেবে আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক তার মর্যাদা বেশি বাড়ায় দেবে। যে সালাম আগে দেয় আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। কতদিন ধরে কথা হয় না, নবীজি বললেন আগে তুমি সালাম দাও। 3 দিনের বেশি কথা বন্ধ রেখো না। যখন দেখা হয় যে আগে সালাম দেয় আল্লাহ পাক তাকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সালাম মানে হলো শান্তি। সুবহানাল্লাহ। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম নাই শান্তিও
চিন্তা করেন, অফিসের ভিতরে বস, তিনি হলেন ম্যানেজিং ডাইরেক্টর, তিনি ঢুকতেছেন, পিয়ন তাকে গিয়ে সালাম দিচ্ছে। কিন্তু পিয়নকে যদি ম্যানেজিং ডাইরেক্টর সালাম আগে দেয়, মালিক যদি তার গোলামকে আগে সালাম দেয়, ঘরে কাজের লোককে ঘরের মালিক যদি আগে সালাম দেয়, তার প্রতি তার মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই সেই আবু বকর, জ্ঞান বৃদ্ধ, বয়স বৃদ্ধ আবু বকর, আল্লাহ নবীকে খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী এই পৃথিবীতে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, এত মহব্বত করতেন আবু বকরকে। তার কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পূর্বে আল্লাহ নবী বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। নবী খলিফাতুল মুসলিমিন চারজন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ নবী এই চারজনের ভিতরে দুইজন হলো নবীর শ্বশুর আর দুইজন হলো তার জামাই। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর শ্বশুর, এটা তো আমরা সবাই জানি। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর মেয়ে হযরত আয়েশাকে ছোট্ট অবস্থায় আল্লাহ নবী বিয়ে করেছেন, এই কারণে তিনি তার শ্বশুর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আল্লাহ নবীর শ্বশুর। সুবহানাল্লাহ। এটা কি আপনারা জানেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী তাকে বিয়ে করেছেন। ওমর ফারুক শ্বশুর, আবু বকর শ্বশুর, আর জামাই হলেন হযরত উসমান আর একজন আলী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যুদ্ধরায় দুইটা গোল, আল্লাহ নবীর দুইটা মেয়ে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আব্বুর কাছে বিয়ে দেন। নবীজি বলেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি উসমানকে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এত বিনয়ী জামাই। সুবহানাল্লাহ। জামাইরা যদি বিনয়ী হয়, শ্বশুরের কলিজাটা বড় হয়ে যায়। আরে আপনি শ্বশুরকে মহব্বত করেন আর না করেন, কিন্তু সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে করতে সুবহানাল্লাহ। শ্বশুরের প্রতি জামাইয়ের মহব্বত, এটা খুব ভালো লক্ষণ। কিন্তু অনেক জায়গা আছে শ্বশুরের সাথে জামাইয়ের সম্পর্ক ভালো, শাশুড়ির সাথে থাকে কিন্তু শ্বশুরকে কিছু ডাকেও না, ইশারায় ইঙ্গিতে কথা কয়, প্রয়োজন লাগলে শাশুড়ি আম্মাজান বলে কিন্তু শ্বশুরে বলে। শ্বশুরকেও সম্মান জানানো উচিত। আল্লাহ আমাদের তৌফিক বলে আমিন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো জামাই ছিল সবচেয়ে বেশি মোতাদাইকে আর বেশি বিনয়ী ছিল হযরত উসমান। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, বসলেন। উসমান কিছু বলবা? বলনা ইয়া রাসূলুল্লাহ। আরেকদিন আসলেন, নবীজির কাছে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন উসমান কিছু বলবে, কিন্তু সাহস করতে পারছে না। কিছু বলবে উসমান? বলে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন যখন নবীজির সামনে বসলেন, হযরত উসমানকে আল্লাহ নবী বললেন, উসমান তুমি কিছু মনে হয় বলতে চাও কিন্তু সাহস করতেছো না। ওগো উসমান, আমি নবী কালকে তোমার বাড়ি মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তিনটা দিন এই জায়গায় আসতেছিলাম, আমার মনের ভিতরে করতেছে আল্লাহর নবী যদি আমার বাড়ি
মেহমান হতে, কিন্তু আমি কেমনে বলি নবী গো, আমি দাওয়াত দেওয়ার পর যদি কোনো প্রশ্ন আপনার হয়ে যায়, ও আল্লাহ নবী, আমি দাওয়াত দেওয়ার পরে যদি আপনার কোনো ক্ষেত্র ঠিক মতো করতে না পারি, নবীজি বললেন ওসমান বাড়ি চলে যাও, আমরা কালকে তোমার বাড়িতে মেহমান হব। আল্লাহ নবীর সাহাবী, নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হলেন, খুশি মনে বাড়ি চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, আমার নবী আমার বাড়ি আসবেন। হযরত ওসমান পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন। এমনকি আল্লাহ নবী বিশ্ব নবী যখন রওনা দিয়েছেন হযরত ওসমানের বাড়িতে যাবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক আগে আল্লাহ নবীকে রিসিভ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসবেন। আনন্দে আত্মহারা হযরত ওসমান বাড়ির সামনে অনেক দূর আগায় গিয়ে আল্লাহ নবীর জন্য হযরত ওসমান দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে দেখে আনন্দিত হলেন, নবীজি সামনের দিকে হাঁটতেছেন আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে পা ঘুরতেছে। হযরত ওসমানকে সাহাবীরা, হযরত ওসমান কি করো তুমি, পা ঘুরতেছো কেন? হযরত ওসমান বলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবী আমার বাড়িতে আসবেন, এর চেয়ে বড় খুশি আর আনন্দের কিছু হতে পারে না। আল্লাহ নবী আমার বাড়িতে আসবেন, আমি এই আনন্দে আর এই খুশিতে আল্লাহ নবী যতগুলো কদম দিয়ে আমার বাড়িতে ঢুকবেন, আমি ওসমান ততগুলো উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক যার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত ওসমানকে এত বেশি ভালোবাসতেন আর মহব্বত করতেন, আল্লাহ নবী বদরে যুদ্ধে চলে যাবেন, হযরত ওসমান হাজির হয়ে গেছে। ও আল্লাহ নবী, আমার ঘরের ভিতরে স্ত্রী অসুস্থ, আমি কি যুদ্ধে যাব? বদরের যুদ্ধ এত একটা মর্যাদার যুদ্ধ, আল্লাহ নবী আমি কি করব আপনি বলেন। নবীজি বললেন, ওসমান রে, তোমার ঘরের ভিতরে স্ত্রী অসুস্থ, ও ওসমান তুমি যদি তোমার স্ত্রীর সেবা করো কিংবা তার সহযোগিতা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে অংশগ্রহণের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে যায়, সব সাহাবীরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আপনি যখন মদিনায় যান, মদিনার কবরস্থানে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরে হাতের বাম পাশে হযরত ওসমানের কবর। সুবহানাল্লাহ। এই সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আর মুনাফিকরা, ইসলামের শত্রুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করার পর নামাজ পড়তেছিলেন। ওসমানকে আঘাত করা হলো আর রক্ত ফোঁটা এমন ভাবে আঘাত করা হলো, রক্ত ফোঁটা পড়ানোকারীর ওই জায়গায় গিয়ে পড়লো, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওসমান তুমি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য তুমি এতদিন যা করছো, রক্ত ফোঁটা দিয়েছো, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম হাজিরদের জন্য একটা বিশাল জায়গা কিনে বীর ওসমান নামে খ্যাত হযরত ওসমান এত ধনী ছিলেন, বিশাল একটা কূপ খনন করে সমস্ত হাজিদের জন্য অল্প করে দেন। সুবহানাল্লাহ।
উসমান নবীর জামাই, হযরত আলী নবীর জামাই। আমি এই কথা এই জন্য বললাম, আফসোস সালাম, বেশি বেশি সালাম দাও। সে যত বেশি সালাম দেবে ঘরের ভিতরে ঘরের বাইরে, রোগী হোক যে হোক সালাম দিবেন। কিন্তু আজকে সমাজে এমন অবস্থা, মানুষ খাইতে বসলে একজন আরেকজনকে সালাম দেয় না। আমি অনেক বাড়িতে গেছি, খাইতেছি, হুজুর খাইতেছেন তো সালাম দিলাম, এরকম আছে না নাই? খাওয়ার সময় সালাম দেওয়া নাকি যায়? ওর কিতাব প্রভাবুল মন করা, মন করা কিতাবের ইবাদত। মন করা বোঝেন তো? সালাম খাওয়ার অবস্থায় সালাম, সুবহানাল্লাহ। সালাম তো দিচ্ছেন, তোমার বড় শান্তি বর্ষিত হোক। বেচারা খাচ্ছে যাতে কি অবস্থা, সমস্যা তো নেই, সালাম দিবে, খাওয়া শেষ কিংবা খাবার মধ্যে সালামের জবাব দিবে, সব অবস্থায় সালাম। আবার বাথরুমে ঢুকে সালাম দিয়ে হুজুর কইছে সব অবস্থায় সালাম, বাথরুমে ঢুকে সালাম, এই বাথরুমে কি ঢুকছে, আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি ভাইয়া। সালাম মানে বড় শান্তি। ঘরে বাইরে সব অবস্থায়, বাসর ঘরেও সালাম, সুবহানাল্লাহ। বাসর ঘরের প্রথম কাজ হচ্ছে সালাম দিয়ে ঢুকবে। স্ত্রী ঢুকবে, সালাম দিয়ে ঢুকবে। তারপরে যখন স্ত্রীর কাছে যখন স্বামী যাবে, দরজা থেকে সর্বপ্রথম সালাম দিবে, সুবহানাল্লাহ। ওই ঘরটাতে বরকত দিবে কে? কিন্তু আমাদের দেশে এইসব মনে করে কে সালাম আপনার যা সালাম, সব অবস্থায় সালাম। আমার ভাইরা, যদি আমরা সালামটাকে সুন্দর করে দিতে পারি, তাহলে পরস্পরের মধ্যে এই যে আঙ্গুল দুটো এক জায়গা করলে যেমন সুসম্পর্ক এক হয়ে যায়, ঠিক সেরকম সালামের প্রচলন করা উচিত। মসজিদের ইমাম সাহেব চিন্তা করে মুসল্লি আমার সালাম দেবে, আমি দেবো কেন? খতিব চিন্তা করে উনি হলো খতিব সাহেব, উনি সালাম দেবে নাকি, ওনাকে আবার সালাম দেওয়া লাগবে। এই চিন্তা যদি কারো মধ্যে আসে, রাসূলুল্লাহ বলেন তার ঈমান গুলো আগুন জ্বলন করে কান খেয়ে ফেলে। যে চিন্তা করলো যে আমাকে সালাম দেবে, তার ঈমান আগুন সব আগুনের মতো পুড়ে যায়। নাউযুবিল্লাহ। বড় আপনি যদি আগে সালাম দিতে পারেন, এটাই কল্যাণ। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ নবী ইসলামী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ নবীর সাথে চলতেন। সাহাবীরা চিন্তা করলেন, সাহাবীরা ভালো ভালো আমলে পাল্লা দিতেন, কেননা আল্লাহ পাক বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যত ভালো কাজে পাল্লা দাও, যত ভালো কাজে পাল্লা দেবে, তত জান্নাতের নিকটবর্তী করে দিবেন কে? ভালো কাজে পাল্লা। আমার ভাইরা, ঘরের ভিতরে দুইটা ছেলে মেয়ে আছে, দুই ছেলে মেয়েকে পাল্লা দিয়ে দেন, বাবা তুমি যদি দুইটা সূরা মুখস্থ করতে পারো এই মাস, মা তুমি যদি দুইটা মুখস্থ করতে পারো, তোমাদের মধ্যে যে পাঁচটা তার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। সূরা মুখস্থের পুরস্কার, দোয়া পড়ার মুখস্থ পুরস্কার, তারপরে ভালো কাজের পুরস্কার। আল্লাহ নবীর সাহাবীরা ভালো কাজের জন্য পুরস্কৃত হতেন। সাহাবীরা ভালো কাজে প্রতিযোগিতা করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অনেকবার চেষ্টা করেছি সালাম আগে দেব, কিন্তু আমার জীবনে কোনোদিন আমি আবু বকরের আগে সালাম দিতে পারি না। সব ভালো কাজে আগে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য এত মর্যাদা নবী বলেন, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তামাম পৃথিবীর সব মানুষের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আর আবু বকরের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আল্লাহ নবী বলেন আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মডেল হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দিনে রাতে সব সময় মশগুল থাকতে, কখন একটু সালাম দিবে, কখন মানুষের সাথে সুসম্পর্ক করবেন, কখন মানুষকে খাওয়াবেন, কখন মানুষকে উপকার করবেন, সারাদিন প্রেশারি থাকতো ভালো কাজে। আমাদেরও ভালো কাজের প্রেশারি হওয়া উচিত। মানুষের পিছনে না লেগে গীবত শেখায়া, মানুষের দোষ ত্রুটি না বুঝে ভালো কাজগুলো যখন করবেন, বরকত দিবে কে? ও আমার ভাইরা, সেই জন্য এক মুসলমানের আর এক মুসলমানের দায়িত্ব হলো সালাম। ছাত্র যখন টিচারের রুমে ঢুকবে সালাম দিবে, আবার শিক্ষক যখন ছাত্রদের রুমে ঢুকবে শিক্ষক সালাম দিবে। আমার ভাইরা, সালামের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিনিময় হয়ে যায়। আর মানুষের সাথে ফেরেশতা থাকে। একজন মানুষ যখন আরেকজন মানুষকে সালাম দেয়, ফেরেশতারাও একজন আরেকজনকে সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যত পারে তত সালাম। আমার মায়েরা বোনেরা, ঘরের ভিতরে স্বামী ঢুকবে সালাম দেন, সন্তানরা ঢুকবে সালাম দেন। স্বামী যখন বের হয়ে যায় সালাম দেওয়ার প্রচলন করেন, কিন্তু অধিকাংশ ঘরের ভিতরে মা বোনেরা স্বামীদের সালাম দেয়। কয়েকজন লজ্জা লাগে। আপনি চিন্তা করেন, মা বোনেরা স্বামীর সাথে একই সাথে রিক্সায় বসে চলে যায়, লজ্জা লাগে না? হাসপাতালে যায়, চলে যায়, ঘরের ভিতরে থাকে, কত মহব্বত আর ভালোবাসা, কিন্তু যেই জায়গায় দেয় সালাম আর শান্তি, ওই জায়গাটায় মেয়েরা পছন্দ করে না। এই জন্য বলি, মায়েরা আমার, বোনেরা আমার, সালাম দিবেন। প্রত্যেক সালামে সালামে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের ভিতরে মহব্বত পয়দা করে দেন। সুবহানাল্লাহ। যেই ঘরে, আমার ভাইরা পরীক্ষিত এটা, যেই ঘরে যত বেশি সালাম, ওই ঘরে শান্তি তত ঢেলে দেন কে? ওই ঘরে বরকত দেন কে? ওই ঘরের মানুষগুলোকে ঈমানদার বানায় দেন কে? বেদনা আজও চিন্তা করে, আরে কোন ঘরের ভিতরে আসলাম, খালি সালাম আর সালাম। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে শিখাবেন, মা দরজা যদি কেউ আসে সালাম দিবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি নবীর সামনে নবীদের বাড়িতে গেলাম। জিজ্ঞেস করলো, কে আপনি? তখন আমি বললাম, আমি। নবী বলেন, আমি কে? আবু হুরায়রা। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, যখন কারো বাড়ির সামনে তুমি যাবে আগে সালাম দিবে। সালামের জবাব যদি দেয় তাহলে মনে করবা সে তোমাকে রিসিভ করবে, ওয়েলকাম জানাবে, তোমার জন্য দরজা খুলবে। কিন্তু যদি সালামের জবাব না দেয়, দরজা না তাকায় তুমি চলে যাবা। এটাই হলো ইসলাম। সালামের জবাব দেওয়া, অনুমতি দেওয়া, অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। সালামের জবাব নাই, হয়তো ঘরের মধ্যে কেউ নাই, তাহলে আসে আস্তে আস্তে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। এক ঘরের ভিতরে আরেক ঘরে মা মেয়ে, এক ঘরের ভিতরে ঘুমা, এক ভাই আরেক ঘরের ভিতরে গেলে রাসূলুল্লাহ বলেন, অবশ্যই বিনা অনুমতি ক্রমে মায়ের ঘরে ঢোকা যাবে। রাসূলুল্লাহ বলেন, একদম সামনে ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা কি? একই ঘরের ভিতরে আমরা। রাসূলুল্লাহ বলে দিলেন, তোমার মা সে যদি তার ঘরের ভিতরে কাপড় ঠিক না থাকতে পারে, সালাম দাও। তোমার বোন থাকতে পারে, অন্যরা কেউ থাকতে পারে, সালাম দাও, সে সতর্ক হয়ে যাবে। সালামের জবাব দিলে ঢোকো, আমরা ঢুকবা। সুবহানাল্লাহ। একই ঘরের ভিতরে সিস্টেম করে দিলেন আল্লাহ। আপনার মেয়ে ঘরের ভিতরে আছে, যাওয়ার সুযোগ নেই তার ঘরে। আপনার স্ত্রী আছে, তাকে বলে মেয়েটাকে একটু ডাক দাও। অথবা আপনি গেলেও সালাম দেন আগে, মেয়ে যদি জবাব দেয় তাহলে আপনি তার ঘরে ঢুকেন।
এটাই ইসলাম। সুবহান আল্লাহ বড় নির্দেশ করেছেন, খবরদার কারো অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢুকবা। কিছু লোক আছে এরকম উৎকা দেয়, জানলা নিচে তো রাস্তা দিয়ে যাইতেছে, কামড় নাই, উৎকা দিয়ে দেখি কি আছে। এরকম আল্লাহ পরেশগার বদকাতি মুমিন মুসলিম আমাদের সমাজে নেই, কথাটা আছে না? রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি তোমার বাড়িতে উৎকা দেয়, তুমি একটা রড দিবা, লোহার রড, ওইটা দিয়ে চোখ দিলে তুলে ফেলবা। নাউযুবিল্লাহ। অথবা কথা তুই তাকাই নি কেন? এ জায়গায় তো করোনাই থাকতে পারে। তারপরে এখানে পর্দাশীল মহিলা থাকতে পারে। সেই জন্য রাসূলুল্লাহ বললেন, খবরদার কারো ঘরের সামনে উকি ঝুঁকি দিবা না, দোষ খোঁজাতে দূরে থাক। রাসূলুল্লাহ বলেন, উকি দেওয়া পর্যন্ত হারাম। সুবহানাল্লাহ। আর আমরা তো উকি না, খালি ঘরের ভিতরে যাই খাই, কি দোষগুলো আছে ওইটা আরেক জায়গায় এসে অর্ডার করে দেয়। এরকম মুসল্লি আমাদের সমাজে। খবরদার লাইক শাকার তোমরা আজিদান। বড় রাসূলুল্লাহ বললেন, দোষগুলো ঢেকে রাখবা। যে এক ভাই আরেক ভাইয়ের দোষ ঢেকে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষগুলো ঢেকে রাখবেন। সুবহান। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো যে ব্যক্তি এক মুসলমানের হাত থেকে আর জবান থেকে রক্ষা পায়। হাত থেকে রক্ষা পাওয়া মানে হলো সালাম দিবা, সালাম দিলে মহব্বত পয়দা হয়ে যায়। ওয়া লিসানিহি, জবান থেকে হেফাজত করা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ভাই তার ভাইকে সালাম দেয়, ওই ভাই তার ক্ষতি করতে পারে না। মুখ থেকে খারাপ ভাষা ব্যবহার না করে, যে সালাম দেয় সে সুন্দর কথা বলে, কষ্ট দেয়। কিন্তু সমাজে অনেক মানুষের স্বভাব, সাপের বিষ আছে না, সাপের বিষের চেয়ে মারাত্মক। তরবারির চাইতে ধারালো মানুষের এই জিহ্বাটা। এই জন্য কথা বলার সময় খুব সাবধানে কথা বলবে। রাসূল বললেন, মানুষের জবান সে যত হেফাজত করবে, আল্লাহ তাকে জান্নাতে তত মর্যাদা বাড়ায় দিবে। সে যত কম কথা বলবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাকে তত পাপ থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য কথা বলার সময় সাবধানে কথা বলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। জবানকে হেফাজত করা যায়। রাসূলুল্লাহর আর একটা হাদিস আছে, হিফজুল লিসান, জবানকে হেফাজত করা যায় মিসওয়াকের মাধ্যমে। মিসওয়াকটা পরিষ্কার করলে কথাগুলো সুন্দর হয়। মিসওয়াক দিয়ে জবানটাকে দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করলে আল্লাহ রাসূল বলেন, এটা হলো লিসানকে হেফাজত করা হয়। মিসওয়াকের মাধ্যমে জবান হেফাজত হয় আর আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হলো পাঁচটা। এর মধ্যে এক নম্বর হলো সালাম। আফসুস সালামু বাইনাকুম। রাসূলুল্লাহ বললেন, আমি কি বলবো না যে তোমাদের মধ্যে পারস্পরিক মহব্বত আর সম্প্রীতি, ভালোবাসা কেমনে বৃদ্ধি হবে? সাহাবীরা বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি বলেন কেমনে আমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি হয়? রাসূলুল্লাহ বলেন, আফসুস সালাম বাইনাকুম। তোমাদের পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো, আল্লাহ পাক তোমাদের পারস্পরিক মহব্বত, সম্প্রীতি আর ভালোবাসা বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। নিজের আপনার ছেলে আপনার মেয়ে, আপনি তাদেরকে সালাম শিখাবেন, আমরা আমাদের বাস্তব জীবনে সালামকে শিখাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের যতগুলো হক, এর মধ্যে এক নম্বর হলো সালাম। দুই নম্বরে আল্লাহ নবী বলেন, একজন মুসলমান আর একজন মুসলমান যখন হাসি দেয়, রাস্তার ধারে হতে পারে, ঘরের ভিতরে হতে পারে, কিংবা মসজিদে হতে পারে, কেউ যদি
হাসি দেয়, আল্লাহ নবী বলেন এই হাসি দেওয়ার সাথে সাথে এটা একটা সামান্য ছোট্ট একটা ব্যথা, একটা রোগ। আল্লাহ নবী বলেন কেউ যদি হাসি দেয়, হাসি দিলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। হাসি দিলেও রাসূলুল্লাহ বলেন কেউ যদি হাসিও দেয়, হাসির সাথে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। হাসি দিলে কি দোয়া করতে হয়? যারা পড়লেন না তারা মনে পারেন না। হাসি দিলে সে হাসি দেয়, সে বলবে কি? সবাই বলেন না, কি বলবে? আর দুজন বলেন না আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? হাসি দেওয়ার সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেল, আবার শরীর থেকে কিছু রোগ বের হয়ে গেল, আল্লাহ পাক সুস্থ বানায় দিল। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দেখবেন হাসিটা আইসা যদি মাঝখানে পেটকে যায়, আরে কি দিয়ে কষ্ট হয়। হাসি দেবে দেবে, কি মজা আসলো না। সুবহানাল্লাহ। যখন হাসিটা আসে মাথাটা একদম পরিষ্কার হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন তখনই বলবা আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? এই যে আমাদের শরীর, এই শরীরটা হুকুম মানে কার? আল্লাহ। কিন্তু মানুষ আল্লাহর বিধান মানে রাসূলুল্লাহ আমাদের আদর্শ, রাসূলের বিধান যত মানবো তত সওয়াব দিবে আমার ভাই। আল্লাহ নবী বলেন হাসিদাতা যখন বলবে আলহামদুলিল্লাহ, তখন তার জবাব দিয়ে দেবে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 5টা হকের 2 নাম্বার হকটা আদায় হয়ে যায়। বুঝলেন? আমি তো জানি না কি জবাব দেব। কি জবাব? ইয়ারহামু কুমুল্লাহ। এখানে 2টা সিগা ব্যবহার করা হয়েছে। একটা হলো জমা কুম, ইয়ারহামু কুমুল্লাহ। এই কুমটা হলো জমা পুরুরা, আর সিগা যখন হবে ইয়ারহামুকাল্লাহ, একসাথে 2-3 জন হাসি দিয়ে দিচ্ছে, তখন বলবেন ইয়ারহামুকুমুল্লাহ। আর যখন কেউ একজন হাসি দেয় ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। সুবহানাল্লাহ। আমার ভাইরা 2 নম্বর হক, এটা খুব ছোট কিন্তু সওয়াব আছে না নাই? অনেক বড় সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাই এবার বিশ্ব নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের আরেকটা হক হলো ওয়াইজাবাতুদ দাওয়া। যখন কোন ভাই কোন মুসল্লি কাউকে দাওয়াত দেয়, বিপদে পড়েছে দাওয়াত দেয়, মেয়ের বিয়ে হয়েছে দাওয়াত দেয়, কিংবা আত্মীয় স্বজন আসলে দাওয়াত দেয়, কিংবা একজন উপরে আরেকজন চলে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে এক ভাইয়ের উপকারে কিংবা দাওয়াতে আরেকজন যখন যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে যায়। হক আদায় করা, প্রতিবেশীর হক যখন ডাকবে দাওয়াতে সাড়া দেওয়া। এখন ডাকতেছে সিনেমা হলে যাবা নাকি? নতুন একটা সিনেমা এসেছে, সুদের আসর বসছে, তাস খেলতে বসে গেছে, আসর কি তাস খেলতে। নাউযুবিল্লাহ। যত ভালো কাজ, ভালো কাজে শরীক হওয়া, ওইটা আমাদের শামিল হওয়া। রাসূলুল্লাহ বললেন একটা হক আদায় হয়ে যায়। আমার ভাই 3 নাম্বার 4 নাম্বার হলো বিশ্ব নবী বললেন ওয়াইয়াদাতুল মারিদ। একজন যখন অসুস্থ থাকে, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। আমি গত জুমায় বলেছিলাম কি আগের জুমায় একজন রোগীকে আপনি যখন দেখতে যাবেন, নবীজি বলেছেন সকালে যদি বের হয় সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই বান্দাকে মাফ করে দাও। অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, সে যেই হোক, শত্রু যদি হয় তবু অসুস্থ রোগীকে দেখতে যাওয়া উচিত। আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, মসজিদের ইমাম হোক, খাদেম হোক, যারা দেখতে যাবেন তাতেই সওয়াব। সুবহানাল্লাহ। দিনে হোক রাতে হোক
দেখতে যাওয়া এটা ইমানের দাবি। একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের হক। ঘরের ভিতরে কারো বাচ্চা অসুস্থ হয়েছে, যান না একটু গিয়ে মাথায় হাত দেয়। রাসূলুল্লাহ বললেন একজন রোগীর মাথায় হাত দেওয়া আল্লাহ পাক যেন তার প্রতি প্রশান্তি ঢেলে দেন। সুবহানাল্লাহ। রোগীর কষ্টের সময় তার পাশে দাঁড়ান। এই যে সিঁড়ি দিয়ে অনেকে নামে, বুড়া মানুষ আছে না, এই মসজিদের 2 তলায় উঠতে পারে না, অনেক বুড়া মানুষ নিচে নামাজ পড়ে। মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়, মাঝে মাঝে তারা 2 তলায় ওঠে, উঠলেও আমি চেষ্টা করি নামার সময় একটু হাতটা ধরা। ভাইয়া আমার, আপনি যদি তাকে হাতটা ধরে একটু নামায় না, দেখেন অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, রাসূলুল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমল নামায় সব চলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু অভ্যাস করেন। বাড়ির ভিতরে আছেন, 2 তলায় থাকে, বুড়া মানুষ নামতেছে, একটু হাতটা ধরেন, বাবাজি আসেন আমরা একটু নামাই দিই। রাসূলুল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, ফেরেশতারা খুশি হয়ে যায়। কারণ মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা কাবীরানা ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ বলেন যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, সে আমার মুমিন, সে আমার উম্মত হতে পারবে। এই জন্য মুসল্লিরা যখন আসে একটু হাত ধরে নিয়ে আসে। সুবহানাল্লাহ। রাস্তা পার হচ্ছে, অসুস্থ মানুষ পার হইতে পারতেছে না, আপনি হাতটা ধরে পার করে দেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। একজন অসুস্থ মানুষ, এই যে কালকে আমার মা বলছিল বলায়, অনেকে লাইভ দেখেছেন, আমি তখন রাত বাজে প্রায় 1:30 বেজে গেছে প্রায়, আমি বলা সেই বেতনিয়া ফেরে থাকে স্পিড বোর্ডের জন্য অপেক্ষা করছি। মানে আইসা বলছে না যে দেখেন স্পিড বোর্ড পাই কিনা, যেহেতু আমার জমা আছে। আবার সেই দৌলতখান থেকে মাহফিল শেষ করে বেতনিয়া ঘাটে আসলাম, আসার পরে দেখি রোগী অসুস্থ, যাইতে পারতেছে না, পয়সাও দেওয়ার নাই। একজন মহিলা, তিনি সন্তান সম্ভব ডেলিভারি শর্টকাট করতে, স্পিড বোর্ডকে বললাম তাড়াতাড়ি উঠান, যাবেন না কেন, একটা রাস্তাতে কি হয়েছে ওঠেন, এই বলে বলে আলহামদুলিল্লাহ তাকে রাজি করে আমরা স্পিড বোর্ড ছেড়ে দিলাম। বিপদে মুসিবতে আপনি যখন একজন মানুষকে পাশে দাঁড়াবেন, আমার আল্লাহ পাক আপনার পাশে কিয়ামতের দিন আপনি দাঁড়াবেন একটা ইটের বালি পড়া নিয়ে, আল্লাহ পাক দাঁড়াবেন একটা বিশাল পাহাড়ের সমান একটা সহযোগীকে নিয়ে। সুবহানাল্লাহ। আপনি জানেন না কোন সময় আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আমি আজকে নামাজ পড়াইতে পারবে না, আমি ভাবতেও পারি। আমি ভাবছি ফজরের পর রওনা দেবো, তারপরে গিয়ে নামাজ পড়াবো, বিকেলে আবার কক্সবাজার মাহফিল করে আমি চলে যাবো। কিন্তু চিন্তা করলাম রাতেই যায়, কারণ যদি দেরি হয়ে যায়, সেই রাতেই রওনা দিয়েছি, আল্লাহ পাক আমাকে ফজরের সময় পৌঁছাই দিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অন্ধকারের ভিতরে স্পিড বোর্ড চলা চারটিখানি বিষয়। কিন্তু আপনি যখন মানুষের জন্য কোন কল্যাণজনক কাজ করবেন, আল্লাহ পাক আপনার বিপদ মুসিবতে কখনো না কখনো আল্লাহ পাক বেশি সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বললেন যে খবরদার অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াও, আল্লাহ পাক তোমার পাশেও দাঁড়াবেন ইনশাআল্লাহ। অসুস্থ মানুষ দেখতেছেন পকেটে পয়সা আছে, আপনি পয়সা দিয়ে একটা পানি কিনে অসুস্থ ব্যক্তির হাতে দিয়ে দেন, বাবা এই পানিটুকু খায়, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তো দেখবেন আপনি কত টাকা দিলেন, আল্লাহ পাক দেখবেন টাকা দিলেন কি দিলেন না, আল্লাহ দেখবেন। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক দেখবে তোমার জন্য, ওই মানুষের জন্য মমতা ও ভালোবাসা সম্মান তো আছে কিনা, আল্লাহ এটা দেখবে। আর দেখবে তোমার ভালো আমল। আপনার কিচ্ছু না, এটা এতিম আসায় বাড়িতে যাচ্ছে, কিছু দিবেন, পয়সা নাই, বাবা তুমি ভালো আছো, একটু মাথায় হাত বোলায় দেয়। রাসূলুল্লাহ বলেন যে এতিমের মাথায় হাত বোলায় আমি নবী তার সুপারিশ করবো। সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বোলাবে, বিধবাদের মাথায়, বিধবাদের কাছে সহযোগিতা করবে। আল্লাহ রাসূল বলেন যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব হয়, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় তুলে দেন। এই যে অসহায় এতিম বিধবা, এদের পাশে দাঁড়ানো, আল্লাহ পাক যেন আমাদের মসজিদুল্লাহ মুসল্লিদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, সর্বশেষ একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব হলো, নবীজি বলেছেন ওয়া ইত্তিবাউজ জানাইজ। কেউ যখন মরে যায় তার শেষ নামাজ
জানাজার নামাজে শামিল হওয়া। কিন্তু আমার দেশে ভাইরা আমরা খুব ব্যস্ত থাকি, জানাজায় শামিল হতে পারি না। এত সওয়াব জানাজার নামাজে যদি কেউ শামিল হয়, আল্লাহ নবী বলেন এক মুসলমানের আরেক মুসলমানের 5টা হকের মধ্যে সর্বশেষ হক হলো তার জানাজায় পাশে যাওয়া, জানাজায় শামিল হওয়া, তারপর কবরে শরীক হওয়া। বিশ্বনবী বলেন কেউ যদি কারো জানাজায় শামিল হয়ে যায়, নবীজি বলেছেন ওই যে উহুদ পাহাড় দেখতেছো, ওই উহুদ পরিমাণ সওয়াব ওই জানাজায় অংশকারীর আমলনামায় আল্লাহ দিয়ে দেন। বিশ্বনবী বললেন শুধু তাই না, যদি তোমার সময় থাকে ওই জানাজার পরে তুমি তার সাথে একটু কবরের কাছে যাও। আল্লাহ নবী বলেন তুমি যদি একটু মাটি ওই ব্যক্তির কবরে দিতে পারো, বিশ্বনবী বললেন যে ব্যক্তি জানাজা পড়লো আর কবরের কাছে একটু মাটি যদি দিতে পারে, আমার আল্লাহ নবী বলেন 2টা উহুদ পরিমাণ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ ওই জানাজায় আর ওই মাটি দানকারীর আমলনামা দিয়া আল্লাহ ভরে দেন। এই একজন মুসলমানের শেষ জীবনের চাওয়া হলো জানাজার নামাজ। আল্লাহ নবী বলেন সাল্লু ক্বাবলা আন তুসাল্লি, ওই লোকটার জানাজার নামাজ পড়ার আগে, তোমার জানাজার নামাজ পড়ার আগে তুমি নামাজ পড়ে নাও। আমরা চাই আমাদের জানাজার নামাজ হোক, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর একটু জোরে বলো আমিন। জানাজার নামাজ একটা বরকতের নামাজ। আল্লাহ নবী বলেন যার নামাজি, যার জানাজার নামাজি যত মানুষ হয়, যত আলেম হয়, আমার আল্লাহ পাক ওই মানুষটার মর্যাদা তত বাড়ায়া দেন। এই জন্য বলি আল্লাহ আমরা আজকে যারা মসজিদে ইলার মুসল্লি, আমাদের জানাজার নামাজের জন্য তুমি কবুল করো, আমিন। আয় আল্লাহ তাআলা এলাকায় যত আলেম থাকবে, পরিচিত যত স্বজন থাকবে, আমাদের জানাজায় আল্লাহ তুমি শামিল করে দিও। আমার আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাল্লু ক্বাবলা আন তুসাল্লি, তুমি তোমার জানাজার নামাজ পড়ার আগে চিন্তা করো তুমি নামাজ পড়েছো কিনা, তুমি মসজিদে গেলে কিনা, তুমি আল্লাহর জন্য নামাজ পড়লা কিনা। এই জন্য ভালো মহতের জন্য, জানাজার নামাজটা ভালো হওয়ার জন্য আল্লাহ নবী বললেন বেশি বেশি মসজিদে যাও, নামাজ পড়বা। যে ব্যক্তি যত বেশি মসজিদে যাবে, যে ব্যক্তি যত নামাজ পড়বে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই লোকটার জানাজা আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামা দিয়ে কবুল করে নেবে। এই জন্য বলে আমার ভাইরা 5টি হক একজন মুসলমান আর একজন মুসলমান। আয় আল্লাহ তাআলা আজকে মসজিদে ইলার যত মুসল্লি আছি, আমাদের এই 5টি হক গুলো আমল করার তৌফিক দিয়ে দাও। আর একটু আসতে কোন আমিন। এতক্ষণ যা শুনলেন কষ্ট পাইলেন, আর একটু আসতে কোন আমিন। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা 5টি আমল একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর। 1 নম্বর হলো সালাম দেওয়া, 2 নম্বরে হাসি দিলে জবাব দেওয়া, 3 নম্বর হলো রহমতের জন্য দোয়া করা। কেউ যদি যখন কেউ ডাকে সাড়া দেওয়া, রহমতের জন্য দোয়া করা। 3 নম্বর হলো দাওয়াত দিলে, 3 নম্বর হলো দাওয়াত দিলে তা কবুল করা। 1 নম্বর হলো সালাম দেওয়া, 2 নম্বর হলো হাসি দিলে ওই হাসি দাতার জন্য রহমতের জন্য দোয়া করা। আর 3 নম্বর হলো কেউ যদি বিপদে মুসিবতে কিংবা সামাজিক কারণে, ধর্মীয় কারণে, ইসলামের জন্য, দ্বীনের জন্য কোনো দাওয়াত দেয়, দাওয়াতে অংশগ্রহণ করা। 4 নম্বর হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। 5 নম্বর হলো আল্লাহ নবী বললেন কেউ যখন মারা যাবে জানাজায় শামিল হওয়া। আল্লাহ গো এই 5টি আমল আমাদের বেশি বেশি করার তৌফিক দাও, বলে আমিন। আর যারা বলেন আমিন, আমাদের ছেলে মেয়ে সন্তান যারা আছে এদেরকে এই 5টি কাজ বেশি বেশি করার তৌফিক দাও, বলে আমিন। আমার ভাইরা, মসজিদুল ইলাহ সম্মানিত মুতাওয়াল্লি আল্লাহ আব্দুল লতিফ সাহেব হাফেজাহুল্লাহ অসুস্থ ছিলেন, চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মিলে দোয়া করেছেন, আল্লাহ পাক তাকে অনেকটা সুস্থ করে নিয়েছেন।
তার মাথাটা একটু ফেটে গিয়েছিল, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। দোয়া চাই, দোয়া করবেন। কালকেও কথা বলেছি লম্বা সময়, বলে হুজুর আমার সালাম পৌঁছাবেন। আপনাদেরকে সালাম পৌঁছাই দিলাম, সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক আমাদের সম্মানিত মুতাওয়াল্লির হায়াতে বরকত বলি আমিন। আল্লাহ পাক তাকে সুস্থ রাখো, দ্বীনের জন্য, ইসলামের জন্য আরো বেশি খেদমত করার তৌফিক দিন বলি আমিন। আমরাও যারা আছি, আমরাও যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইকামতে দ্বীনের জন্য বেশি বেশি খেদমত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও বলি আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, জুমানকে তুমি আমাদেরকে কবুল করো বলি আমিন। আয় আল্লাহ, জুমানকে আমাদের বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ বাবা মা কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। মুসলমান একটু জোরে বল না আমিন। শব্দের একই প্রতিটা আসে, বাবা লাগায় তাকে দেখি একটু বলে কিনা রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, বাবা যাদের কবরে আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বাবা যাদের অসুস্থ সুস্থ করে দাও। আয় আল্লাহ, ছেলে মেয়ে পরিবার পরিজন যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আজকে আমাদের আছে আল্লাহ, আমাদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করতেছে আল্লাহ তাদেরকে তুমি দিনদার পরিষ্কার আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদেরকে ঈমান আর আমলের সাথে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। هذا عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته.